শিক্ষার্থীরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠলে তোমরা সায়েন্স, কমার্স না আর্টস, কে কোন গ্রুপ নিলে ভালো করবে, কোন গ্রুপ থেকে তোমরা কি কি সুবিধা পাবে, কি কি বই পড়তে হবে, যাবতীয় কিছু এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের কোন কি গ্রুপ আছে জেনে নাও। দেখো, অষ্টম শ্রেণী থেকে তোমরা যারা নবম শ্রেণীতে উঠবে তাদের কিন্তু তোমাদের গ্রুপ বা বিভাগ নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের সায়েন্স গ্রুপ বা বিজ্ঞান বিভাগ পড়তে হবে, কমার্স গ্রুপ বা বাণিজ্য বিভাগ পড়তে হবে এবং আর্টস গ্রুপ বা মানবিক বিভাগ পড়তে হবে। শিক্ষার্থীরা, তো তোমাদের কোন গ্রুপে কি কি বই আছে তো সেক্ষেত্রে প্রথমে জানিয়ে দিই। সায়েন্স গ্রুপ বা বিজ্ঞান বিভাগে, সায়েন্স গ্রুপে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত পড়তে হবে। তোমরা যারা কমার্স গ্রুপ বা বাণিজ্য বিভাগে পড়বে তোমাদেরকে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যবসা উদ্যোগ পড়তে হবে। তোমরা যারা আর্টস বা মানবিকে পড়বে তোমাদের কিন্তু ভূগোল, পৌরনীতি এবং ইতিহাস পড়তে হবে। সেই সাথে তোমাদের চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট হিসাবে তোমরা পাবে কৃষি শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান বা কম্পিউটার, যে কোনো একটি নিতে হবে। এছাড়াও যারা সায়েন্সে পড়বে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তাদের উচ্চতর গণিত বা জীববিজ্ঞান পড়া লাগবে। শিক্ষার্থীরা তোমাদের সায়েন্সে পড়লে কি কি পড়তে হবে দেখো, পদার্থবিজ্ঞানে বিভিন্ন রকম পদার্থের অঙ্ক রয়েছে, বিভিন্ন রকম সূত্র থাকবে, তোমাদের নিউটনের সূত্র সহ বিভিন্ন রকম সূত্রের অঙ্ক থাকবে পদার্থবিজ্ঞানে। এর সাথে তোমাদের রসায়ন থাকবে, রসায়নে বিভিন্ন রসায়নের বিক্রিয়া, সংকেত ও সেই সাথে পরীক্ষণগুলো থাকবে, যেগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো। এইগুলো আরো ডিটেলসে থাকবে তোমাদের এই নবম শ্রেণীতে। শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান বিভিন্ন রকম জীব দিয়ে বিভিন্ন অধিকাংশ মুখস্থ রয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণীতে দেখেছো বিভিন্ন উদ্ভিদ প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পড়া, তো সেইগুলো জীববিজ্ঞানে থাকবে। এছাড়াও উচ্চতর গণিতে তোমাদের যাবতীয় অঙ্ক, বিশেষ করে ভেক্টর, সম্ভাবনা, বিভিন্ন রকম সমীকরণ রয়েছে বীজগণিতের, এই ধরনের অঙ্কগুলো কিন্তু উচ্চতর গণিতে পাবে, জ্যামিতি থাকবে। তো শিক্ষার্থীরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়াতে হবে, যারা সায়েন্সে পড়বে তাদের কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়তে হবে, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, যেখানে বিভিন্ন রকম ইতিহাস থাকবে। আর চতুর্থ বিষয় হিসেবে তোমরা উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা এবং পরিসংখ্যান পাবে। শিক্ষার্থীরা তোমরা যারা কমার্সে পড়লে তোমাদের কি কি পড়তে হবে দেখো, কমার্সে যারা পড়বে তাদেরকে অবশ্যই হিসাব বিজ্ঞানে হিসাব সংক্রান্ত অঙ্ক করতে হবে। বিভিন্ন রকম হিসাব রয়েছে, বিভিন্ন ব্যবসার হিসাব, সেইগুলো করতে হবে এই অঙ্কগুলো। সেই সাথে ফিনান্স ও ব্যাংকিংও তোমাদের বিভিন্ন রকম অঙ্ক থাকবে, ব্যবসা ব্যাংক সংক্রান্ত সেই অঙ্কগুলো করতে হবে। ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন রকম তহবিল নিয়ে বিভিন্ন পড়া থাকবে, বিভিন্ন ব্যাংকিং বিষয় পড়া থাকবে, ব্যাংকের বিষয় পড়া থাকবে। সেই সাথে তোমাদের ব্যবসা উদ্যোগে বিভিন্ন রকম ব্যবসা কিভাবে গড়তে হয়, কোন ব্যবসা কিভাবে গঠন, এ ধরনের যাবতীয় বিষয় তোমাদের ব্যবসা উদ্যোগেও থাকবে। আর সাধারণ বিজ্ঞান তোমাদের পড়তে হবে, তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়া লাগবে না। অষ্টম শ্রেণীতে তোমরা যে বিজ্ঞান বইটা পড়েছো ঠিক সেই বিজ্ঞান বইয়ের মতো একটি সাধারণ বিজ্ঞান বই তোমাদের পড়া লাগবে। সেই সাথে চতুর্থ বিষয় হিসেবে তোমাদের কৃষি শিক্ষা, অর্থনীতি এবং কম্পিউটার পড়তে হবে। শিক্ষার্থীরা যে কোনো একটি তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারবে। তোমরা যারা আর্টসে পড়বে তোমাদের ভূগোলে বিভিন্ন রকম ভূপৃষ্ঠ, সময়, বিভিন্ন অক্ষরেখা সম্পর্কে আয়ত্ত করতে হবে। ইতিহাসে বিভিন্ন রকম সাল, বিশেষ করে বেশি বেশি করে মুখস্থ করতে হবে, বিভিন্ন রকম সাল, বিভিন্ন রকম ইতিহাস, এগুলো কিন্তু ইতিহাসে পাবে। সেই সাথে তোমাদের পৌরনীতিতে বিভিন্ন রকম আইন কানুন সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে। শিক্ষার্থীরা তোমাদের সাধারণ বিজ্ঞানে তোমাদের অষ্টম শ্রেণীর সেই বিজ্ঞান বইয়ের মধ্যে পড়তে হবে, কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরাই পড়বে। আর চতুর্থ বিষয় হিসেবে তোমরাও কমার্সের মতো কৃষি শিক্ষা, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয় পড়তে পারবে, কম্পিউটার বিষয় পড়তে পারবে। শিক্ষা তো সায়েন্সে বললে তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে তোমরা কি কি পাবে দেখো, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, যে কোনো ধরনের সরকারি চাকরি সহ স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেক পেশায় নিজেকে মেলে ধরতে পারবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ আসন সংখ্যা পাবে। তবে সমস্যা হলো ভর্তি যুগে সবচেয়ে ভর্তিতে যুদ্ধ হবে, সেক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা থাকে। সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে অন্যান্য বিভাগ থেকে। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে অন্যান্য গ্রুপ থেকে সায়েন্সে পড়া সব থেকে বেশি। এর সাথে যারা কমার্সে পড়বে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে তোমরা ব্যাংকার, বিভিন্ন কর্পোরেট কোম্পানির উচ্চ বেতনের চাকরি, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন রকম সরকারি চাকরিতে সুযোগ পাবে। সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক আসন তোমার ব্যবসা শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে এই ধরনের সুবিধাগুলো পাবে। অন্যদিকে আর্টসে পড়লে তোমরা জজ, উকিল, যে কোনো ধরনের সরকারি চাকরি, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেক পেশায় নিজেকে মেলে ধরতে পারবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেক আসন আর্টসের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট থাকে। শিক্ষার্থীরা কিছু কথা জেনে নাও দেখো, সব গ্রুপ থেকে তোমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে এসএসসি তে সহ বিভিন্ন রকম পরীক্ষাতে। তবে তোমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। তুমি যে গ্রুপে পড়ো, সায়েন্স, কমার্স, আর্টস, সেই গ্রুপে কিন্তু তোমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। সব গ্রুপ থেকে সর্বোচ্চ ভালো পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় শিক্ষার্থীরা। সেক্ষেত্রে কোনো গ্রুপই কিন্তু কোনো গ্রুপ থেকে কম নয়। তোমরা নিজের ইচ্ছা এবং পছন্দের উপর ভিত্তি করে কিন্তু গ্রুপ চয়েসটি দিও, কারোর উপর বোঝা হিসাবে না বা পরিবারের চাপে নয়। তোমার যেটা ভালো লাগে সেটাকেই তুমি সবসময় প্রায়োরিটি দেবে। এর সাথে তোমার পরিবারের সদস্যদের সাথে এই বিষয়টি তোমরা অবশ্যই আলোচনা করবে। শিক্ষার্থীরা এসএসসি পাস করে কলেজ একাদশ শ্রেণীতে অনেকেই ভর্তি আবার বিভাগ পরিবর্তন করে, অনেকে সায়েন্স থেকে কমার্স বা আর্টসে চলে যায়, অনেকে কমার্স থেকে আর্টসে যায়, অনেকে আর্টস থেকে কমার্সে আসে। এই ধরনের পরিবর্তন করার পরে কিন্তু একাদশ শ্রেণীতে অনেকের রেজাল্ট খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের উচিত নবম শ্রেণীতেই তুমি সিদ্ধান্তটা নেওয়া কোনটা তোমার দেওয়া উচিত। শিক্ষার্থীরা তোমাদের কার কি কোন গ্রুপ পছন্দ অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর তোমরা কে কে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখাই পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।